তারেক জিয়া সরকারকে অনুরোধ করব যে আপনি যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহারের বাস্তবতা দেখতে চাই। যদি বাস্তবায়ন না করেন এদেশের মানুষ অবশ্যই বাস্তবায়ন করার ব্যবস্থা করবে। তারা প্রয়োগ করেন ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষক তো এক না। আমরা কেন এখানে হীনমন্যতায় ভুগি? এখানে কিন্তু ধর্মীয় শিক্ষা কেন? যদি অন্য ধর্মের খ্রিস্টান ধর্মের আন্দোলন করে তারা তাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে, বৌদ্ধ ধর্মরা তারা আন্দোলন করে তাদের বৌদ্ধ ধর্মের নিয়োগ দিবে, সমস্যা কি? আমরা ইসলাম ধর্ম যারা আছে ইসলামী শিক্ষক নিয়োগ দিব। আমি মনে করি ইসলামী শিক্ষক নিয়োগ দিতে হবে এবং কওমি উলামায়ে কেরামকে নিয়োগ দিতে হবে। তাদের সার্টিফিকেট স্বীকৃতি নয়, এটা বাস্তবে দেখতে চাই। স্বীকৃতি দরকারটা কি? এই স্বীকৃতি বাস্তবায়ন দেখতে চাই, শিক্ষার মান দেখতে চাই। আমি বিশ্বাস করি একজন কওমি মাদ্রাসার আলেম যেই পরিমাণ পড়াশোনা করে 14 বার ডক্টরেট করলে এত ঘন্টা কেউ পড়াশোনা করে। একজন ইফতার ছেলে যেই পরিমাণ পড়াশোনা করে, যত ঘন্টা পড়াশোনা করে, 14 বার ডক্টরেট করলে এত ঘন্টা পড়াশোনা করার মতো আমি দেখি। আপনি বিশ্বাস করতে পারবেন না, অনেক ছাত্ররা তো 18 ঘন্টা পড়াশোনা করে, 18 ঘন্টা। আপনি চিন্তা করতে পারবেন না। অনেকে হয়তো পরীক্ষার সময় করে, সারা বছর না। কিন্তু অনেক কওমি মাদ্রাসার ছেলেরা 18 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা না হলো নিম্নে 12 ঘন্টা মোতালা করে না, পড়াশোনা করে না, এরকম ছাত্র পাওয়া যায়। যাই হোক, আমি যে কথা বলতে চাই, আমি ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে তার ইস্তেহারের সমস্ত ধারাগুলি বাস্তবায়ন করলে ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের দাবি দাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের ইসলামী শিক্ষা শিক্ষিত হয়ে ইনশাআল্লাহ দ্বীন ও ইসলামকে হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই এসেছেন, সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় আপনাদের দেখা হয়, একটু কষ্ট স্বীকার করুন বলে আমি আশা করি। আজকে ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমরা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা